বাঁধাকপির পাকোড়া একটি অত্যন্ত সুস্বাদু, মচমচে এবং জনপ্রিয় বিকেলের নাস্তা, যা কুচি করা বাঁধাকপি, বেসন বা চালের গুঁড়া, পেঁয়াজ ও বিভিন্ন মশলা মিশিয়ে ডুবো তেলে ভেজে তৈরি করা হয়। এটি বাইরে থেকে মুচমুচে এবং ভেতরে নরম ও মশলাদার হয়, যা গরম চা বা সসের সাথে খেতে অপূর্ব লাগে। খুব কম সময়ে ও সহজে তৈরি করা যায় বলে এটি আড্ডায় বা অতিথি আপ্যায়নে দারুণ জনপ্রিয়। বাঁধাকপির পাকোড়া দক্ষিণ এশিয়ার একটি অতি সাধারণ এবং প্রিয় ভাজা একটি নাস্তা। এটি তৈরি করতে সাধারণত কচি বাঁধাকপি খুব মিহি করে কেটে নেওয়া হয়, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা, সাথে কিছু ভাজা জিরা গুঁড়াও দিতে পারেন অথবা ধনিয়া গুঁড়াও দিতে পারেন, চালের গুঁড়া, বেসনের সাথে কিছু আপনি চাইলে একটু সসও দিতে পারেন, লেবুর রস, রাঁধুনি মাংসের মশলা, একটু হলুদ মরিচের গুঁড়া, আর সব কিছু মিলিয়ে এই চালের গুঁড়া যখন অ্যাড করা হবে তখন পাকোড়াকে মুচমুচে করতে বিশেষ সাহায্য করে। এরপর ডুবো তেলে মাঝারি আঁচে সোনালি রং করে ভেজে নিলেই তৈরি হয়ে যায় গরম গরম বাঁধাকপির পাকোড়া। এটি স্বাস্থ্যসম্মত কারণ এতে সবজি থাকে এবং অনেক ক্ষেত্রে কম তেলে বা এয়ার ফ্রায়ারেও তৈরি করা যায়। এটি বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তার জন্য একটি সেরা পছন্দ, বিশেষ করে বৃষ্টির দিনে বা ঠান্ডা আবহাওয়ায় গরম চায়ের সাথে এর স্বাদ অতুলনীয়। এছাড়া এটি খুব দ্রুত তৈরি করা যায়, প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। যারা সবজি খেতে পছন্দ করেন না তাদের জন্য এটি সবজি খাওয়ানোর একটি লোভনীয় উপায়। আমার মতে আমি এ যাবৎকাল যত পাকোড়া তৈরি করেছি এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পাকোড়া। যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। যেহেতু এখন বাঁধাকপির সিজন আছে, আপনারা চাইলে বাঁধাকপিটা কুচি করে এই রকম পদ্ধতিতে তৈরি করতে পারেন। আপনি এখানে চাইলে আরও বিভিন্ন মশলাপাতিও অ্যাড করতে পারেন কম বেশি, তবে যত কম মশলা ব্যবহার করা যায় ততই কিন্তু ভালো। এরপর আমি সুন্দর মতো সব কিছু মিক্স করে নিয়েছি, চাইলে পরিমাণ মতো একটু পানিও অ্যাড করা যেতে পারে। যেহেতু বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, তো চেষ্টা করবেন এর মধ্যেই সব কিছু কমপ্লিট করে নিতে। এরপর ডুবো তেলে দেখতে পাচ্ছেন একটা একটা করে ভেজে নিচ্ছে। আপনারা যে কোনো পছন্দের শেপ অনুযায়ী এখানে ভেজে নিতে পারেন। একটু এপিট ওপিট করে ডুবো তেলে ভাজা হয়ে গেলে গরম গরম চালে সার্ভ করতে পারেন। চমৎকার এই রেসিপি। আর আপনারা এটি চাইলে পোলাও, ভাত কিংবা নর্মালি নাস্তাতেও ব্যবহার করতে পারেন। কম উপকরণে তৈরি করা হয় বলে এটি খুব জনপ্রিয় বাঙালিদের কাছে। তো ফাইনালি দেখতে অনেকটা এরকম হয়েছিল। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, অন্যকেও জানার সুযোগ করে দিবেন। চমৎকার রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।